এবার মমতার মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ। ২৪-এর লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে মুখোমুখি হবেন টলিউডের দুই নায়িকা। এবার ভোট ময়দানে লড়াইয়ে নামবেন একদা সতীর্থ লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট। আর প্রচারে বেরিয়েই রাজ্যের মন্ত্রী এবং গায়ক ইন্দ্রনীল সেনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অভিনেত্রী থেকে এখন নেত্রী হয়ে উঠেছেন লকেট। গত কয়েক বছরে বাংলার রাজনীতির অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ঝাঁঝালো কথা বলতে কখনো পিছু পা হন না হুগলির সাংসদ। এবার সেই লকেটের নিশানায় তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন। শুক্রবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি নেত্রী। ভদ্রেশ্বরে দাঁড়িয়ে নাম না করেই ইন্দ্রনীলকে আক্রমণ শানিয়েছেন তিনি। লকেট বলেন, এখানে একজন গায়ক আছেন, বিধায়ক না গায়ক। মঞ্চে মঞ্চে গান করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ দিয়ে বেড়ান, এদিকে মানুষের সেবা করেন না, দুর্নীতিতে যুক্ত। এখানেই না থেমে তিনি অভিযোগ করেন, চন্দননগরের বুকে চারিদিকে বড় বড় রিসর্ট বানিয়েছেন, মোহর বানিয়েছেন। কোথা থেকে মোহর আসছে তা জানা আছে বলে দাবি করেন বিজেপি নেত্রী। চন্দননগরের মানুষ, ভদ্রেশ্বরের মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। তাহলে কি নাম না করেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ আনতে চাইছেন লকেট? হুগলির সাংসদ বলেন, এই টাকা কোথা থেকে আসছে, কারা এই টাকা দেয় সেই তথ্য ইডি সিবিআইয়ের কাছে অলরেডি আছে। যখন চন্দননগরের ঘরে ঘরে ইডি এবং সিবিআই রেড করতে হানা দেবে তখন বোঝা যাবে কার ঘরে কত টাকা আছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন হুগলির সাংসদ লকেট। এবারের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। নির্বাচনের প্রাক্কালে কার্যত এই বার্তাই দিয়েছেন তিনি। তবে লকেটের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও আছে স্থানীয় নেতৃত্বের।